নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু কালকে 12 তারিখের ম্যাচের আগে আজ কিন্তু প্র্যাকটিস করলো। অর্থাৎ আমরা যেটা দেখতে পাই যে কোনো একটি ম্যাচের পর মোহনবাগান যখন প্রথম প্র্যাকটিসে নামে সেখানে কিন্তু মোহনবাগান হার্ডকোর ট্রেনিং যেটাকে বলে সেটা করে না, তারা রিহ্যাব করে। কিন্তু যেহেতু 12 তারিখে ম্যাচ এবং সেখানে ম্যাচ ইন্টারকাশির সাথে এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, সেই কারণের জন্যই কিন্তু আজকে মোহনবাগানের পুরো দল রিহ্যাব করার সাথে সাথে মোহনবাগানের কিন্তু প্র্যাকটিসও হলো। অন্যদিকে যুব ভারতীর মেন পিচে কিন্তু আজকে মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল পাঞ্জাবের বিরুদ্ধে কিন্তু মাঠে নামতে চলেছে এই গুরুত্বপূর্ণ ম্যাচে। তার আগে যেখানে দর্শকরা আস্তে আস্তে ইস্টবেঙ্গল দর্শকরা ভিড় বাড়াচ্ছে, সেখানেই কিন্তু মোহনবাগান যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে দেখা গেল যে এই আপুইয়াকে নিয়ে কিন্তু মোহনবাগান দর্শকদের মধ্যে একটা চিন্তা ছিল। সেই আপুইয়াকে কিন্তু দেখা গেল আজকে আরও চিন্তা বাড়িয়ে দিতে মোহনবাগান দর্শকদের। কি দেখা গেল আপুইয়া কিন্তু প্রথমে যখন দল সম্পূর্ণ দৌড়াচ্ছে মাঠে, প্রত্যেক দিন প্র্যাকটিস শুরু হওয়ার আগে পুরো দল মিলে একবার মাঠে দৌড়ায়, সেইখানে দেখা যাচ্ছে যে পুরো দলের থেকে কিন্তু আপুইয়া বেশ অনেকটা দূরে দৌড়াচ্ছে। অর্থাৎ সেই দৌড়েও কিন্তু পুরো দল যে খুব জোরে দৌড়ায় সেটা নয়, সেখানে কিন্তু একটা নর্মাল পেস বজায় রেখে পুরো দল দৌড়ায়। সেই পেসটাও কিন্তু আপুইয়া সেই মুহূর্তে রাখতে পারছে না এবং খুব ধীর গতিতে প্রায় হাঁটার মতন করেই দৌড়াচ্ছে, এই কথাটা বলা যেতেই পারে। অর্থাৎ তার কিন্তু যে চোট ছিল সেই চোট সারিয়ে আমরা বলেছিলাম রেস স্পোর্টসের পর্দায় যে 45 মিনিট না 90 মিনিট কোচ কতক্ষণ খেলাবেন আপুইয়াকে, এটা কিন্তু একটা প্রশ্ন। সেখানে দেখা গেল শেষ ম্যাচে কোচ কিন্তু 90 মিনিটই আপুইয়াকে মাঠে রাখলেন। তারপরে আমরা আবার রেস স্পোর্টসের পর্দায় আরেকটি খবর সম্প্রচারণ করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে আপুইয়ার কিন্তু হাঁটতে অল্প অসুবিধা হচ্ছে, তিনি খুঁড়িয়ে হাঁটছেন। সেইখান থেকে কিন্তু চিন্তা তৈরি হয়েছিল এবং সেইটাই কিন্তু আজকে দেখা গেল যে আপুইয়া পুরো দলের সাথে তো অনুশীলন করলেনই না, তিনি কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গিয়ে রিহ্যাব করলেন। এবং শুধু রিহ্যাব নয়, যে রিহ্যাবটা করলেন সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছিল যে কোথাও গিয়ে এটা হ্যামস্ট্রিং থেকে ইনজুরি থেকে ফিরে আসার সময় যে প্লেয়ার যে টাইপের রিহ্যাবগুলো করে সেই রিহ্যাবগুলোই কিন্তু আপুইয়া করছিলেন। আপুইয়ার সাথে সাথে কিন্তু আজকে থাপাকেও দেখা গেল রিহ্যাব করতে আলাদা করে। তিনি প্র্যাকটিস যখন করলো পুরো দল, অর্থাৎ পুরো দল যখন আজকে রিহ্যাবের পর প্র্যাকটিসে নামলো, তখনও থাপা কিন্তু বাইরে বসেছিল। যদিও থাপার কিন্তু চোট সমস্যা বলে কোনো কথা জানা যায়নি, সেখানে থাপাকে নিয়ে হয়তো চিন্তা থাকবে না। একটি ম্যাচে পুরো 90 মিনিট খেলার পর হতেই পারে যে তিনি কোচের থেকে হয়তো সময় চেয়ে নিয়েছেন, তিনি হয়তো ছুটি চেয়ে নিয়েছেন, তাই জন্যই হয়তো তিনি আলাদা করে রিহ্যাব করলেন এবং প্র্যাকটিসে অংশগ্রহণ না করে বাইরে বসেছিলেন। তার সাথে সাথে দেখা গেল জেমি ম্যাকলারেনকে। যখন প্র্যাকটিস শুরু হচ্ছে তার আগে কিন্তু জেমি ম্যাকলারেন প্রায় অনেকক্ষণ কোচের সাথে কথা বললেন। কোচের সাথে কথা যখন উনি বললেন এবং বলার পর যখন প্র্যাকটিস স্টার্ট হলো, রিহ্যাব স্টার্ট হলো, তিনি কিন্তু আলাদা করে গিয়ে রিহ্যাব করছেন। হতে পারে যে তিনি হয়তো কোচের সাথে যেই সময় কথা বলছিলেন সেখানে তিনি হয়তো কোচের থেকে সময় চেয়ে নিয়েছিলেন যে আজকে তিনি দলের সাথে রিহ্যাব করবেন না, কিন্তু আলাদা রিহ্যাব করবেন, এবং সেখানে দেখা গেল তিনি একা একা রিহ্যাব করলেন। কিন্তু জেমি ম্যাকলারেন কিন্তু যখন হার্ডকোর ট্রেনিং শুরু হলো তখন সম্পূর্ণ দলের সাথে যোগ দিলেন এবং হার্ডকোর ট্রেনিং করলেন দলের সাথে। অর্থাৎ জেমি ম্যাকলারেনকে নিয়ে কিন্তু কোনো চিন্তাই নেই মোহনবাগান দলের, এই কথাটা বলাই যায়। থাপাকে নিয়েও চিন্তা নেই, তবে আপুইয়াকে নিয়ে যে চিন্তা রয়েছে এবং চিন্তার কালো মেঘ যে আরও বেশি ঘনীভূত হচ্ছে সে কথা কিন্তু বলতেই হবে। এর পরের ম্যাচ 12 তারিখ মোহনবাগানের ইন্টারকাশির সাথে। অবশ্যই লিগের নিচের দিকের একটা দল ইন্টারকাশি, সেখানে ম্যাচটা সহজ। আপুইয়াকে নিয়ে কোচ রিস্ক নিতে চাইবেন না। হতেও পারে আপুইয়া মাঠে নামলেন, কিন্তু সেটাও অনেকটা সময়ের জন্য বা অনেকটা টাইম ধরে ম্যাচে রইলেন আপুইয়া, এটা নাও হতে পারে আপুইয়াকে বিশ্রাম দিলেন কোচ সার্জিও লোবেরা। বাকি আজকে দেখা গেল যে এই ঠিক ম্যাচ ডের আগের দিন বা ম্যাচ ডে 2 দিন আগে ঠিক যেরকম প্র্যাকটিসগুলো মোহনবাগান করে, অর্থাৎ 5x5 প্র্যাকটিস এবং তার আগে উইং থেকে বল ভাসিয়ে দিয়ে গোল করা, এই প্র্যাকটিসটাই কিন্তু মোহনবাগান করলো। এবং এই উইং থেকে বল ভাসিয়ে দিয়ে গোল করার সময় দেখা গেল যে বিশাল কাইতকে, জাহিদকে, এই দুজনকেই কিন্তু বেশ কিছু ভালো সেভ করতে। অর্থাৎ 3 কাটের নিচে শুধু বিশাল কাইত না, তার সাথে সাথে কিন্তু জাহিদও যে তৈরি হয়ে উঠছে সেটাও কিন্তু বোঝা গেল আজকে প্র্যাকটিস থেকে। এবং এই প্র্যাকটিসে কিন্তু দেখা গেল যে জেমি ম্যাকলারেন দিমিত্রি পেত্রাতসরা যেমন গোল করলেন, তেমনই অ্যালবার্তো যিনি ডিফেন্সের প্লেয়ার তিনিও কিন্তু মাথা ছুঁয়ে
বল জালে জড়ালেন। চলুন দেখে নিই মোহনবাগান অনুশীলনের আজকের কিছু দৃশ্য। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ দেবনাথ, রেস স্পোর্টস।